একটা রাজনৈতিক দলের সাথে সরকারের বৈঠকের এটা যৌথ স্বাক্ষর, যৌথ ঘোষণা দেয়া, এটা একটা ব্যতিক্রম। এটা আমরা অতীতে দেখিনি। এখন তো একটা স্পেশাল সিচুয়েশন চলছে, কারণ অনেক ব্যতিক্রম জিনিসই তো এখন ঘটছে। আপনি দেখেন, প্রধান উপদেষ্টার কাছে আমরা এই পর্যন্ত কয়বার মিটিং করেছি। এই যে জাতীয় ঐক্যমত্য কমিশন হয়েছে, এটাও তো একটা ব্যতিক্রম। এবং আপনি দেখবেন 5ই আগস্টের পরে কিন্তু সব রাজনৈতিক দলগুলো কিন্তু ক্যান্টনমেন্টে গিয়ে মিটিং করেছে, এটা তো একটা ব্যতিক্রম। তো এই নানা ব্যতিক্রমের মধ্য দিয়ে তো আমরা যাচ্ছি। এখন ধরেন প্রধান উপদেষ্টার সাথে তারেক রহমানের যে মিটিংটা সঠিক, মিটিংটার ব্যাপারে কার আপত্তি নাই, শুধু ঘোষণা দেওয়াটাকে আমরা কেউ বলছে এটা বেঠিক। কেন বলছেন? যে এটাতে নাকি বিএনপিকে খুব বেশি আদার্স স্ট্যাটাস দেওয়া হয়েছে, বিএনপিকে অনেক সম্মান মর্যাদা দেওয়া হয়েছে। হ্যাঁ, হয়তো ধরলাম দেওয়া হয়েছে, কিন্তু সেটার কারণে কি হয়েছে? আমাদের দেশে যে একটা উত্তেজনা ছিল, আমাদের দেশে যে একটা সংশয় ছিল যে বিএনপির সাথে সরকারের একেবারে মানে বিএনপির লোকেরা তো সরকারকে একদম খুবই তুলোধুনে করে ছাড়ছিলেন, আবার একটা অবিশ্বাস, সন্দেহ, সংশয়ের মধ্যে ছিল। তো সেইটার তো কিছুটা কমে এসেছে। মনিয়াপাড়া তো এখন যথেষ্ট একটু হাসি খুশি আছেন, সংযত আছেন। তো সেই জন্য আমি বলছি, এটা আমি দুষ্টামি করে আমি আগেও বলেছি, সেটা হচ্ছে দাগ থেকে যদি ভালো কিছু হয় তাহলে দাগই ভালো, এরকম একটা কথা বলে না? একটু ব্যতিক্রম হয়েছে, কিন্তু ফল যেটা হয়েছে, দুই পক্ষ দুই রকম কথা বলার সুযোগ পায় না। আগে আমরা দেখেছি প্রধান উপদেষ্টার সাথে সামনে যখন কথা হয় একরকম কথা হয়, বাইরে এসে রাজনৈতিক দলগুলো আরো ভিন্ন মাত্রার কথা বলে। এখানে যেটা হয়েছে, তারেক রহমানের সাথে ওনার মিটিং এর ফলে দুই পক্ষ দুই রকম কথা বলার সুযোগ পায় নাই, দুই পক্ষ একই রকম কথা বলেছে। এটাতে বরং আমি মনে করি যে আমাদের জন্য ভালো হয়েছে। জামাত তাদের স্বাধীনতা আছে, তারা সেটাকে কিভাবে নিয়েছে।